আমার জীবনে আজকে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তার সাথে রান্নাবান্না করব, ঘরদুয়ার একটু গুছগাছ করব, সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো এই যে সকালবেলা যাইতে আছে জান্নাত কিন্তু ওর বাবার সাথে। তো ওর বাবা হয়েছে চলে গেছে আর আমরা হয়েছে স্কুলে গিয়েছিলাম। আজকে আমার মাকে ভর্তি করার জন্য স্কুলে নিয়ে গেছিলাম। তো স্কুল থেকে বই দিয়ে দিছে, কালকে থেকে সে স্কুলে যাবে। তো যদিও এখন ভর্তি করাই নাই, ফ্রি ক্লাস করাইতাছি, 2 মাস পর হয়েছে ভর্তি। তো মার্শাল্লাহ, আমি তো ভাবতেছিলাম যে ও হয়েছে স্কুলে যাবে না, পড়বে না, বসবে না। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার মায়ের জন্য সবাই দোয়া করবে। ও কিন্তু মাশাল্লাহ স্কুলে যাইতেছে আর খুব সুন্দর করে বাচ্চাদের সাথে মিশতেছে। তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাসায় চলে আসছি। চলে আসার পরে আমার প্রথম কাজ কিন্তু এটাই হয়, আমি আগে বিছানাটা গুছিয়ে নিই। সব সময় হয়েছে ঘরের যে কোনো কাজ যদি একদম অগুছানো থাকে, তো আমার কাছে মনে হয় বিছানাটা যদি আমি গুছিয়ে নিই তাহলে মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তো প্রথমেই বিছানা গুছানোর পরে সব কিছু একটু ফার্নিচার মোটামুটি যাই আছে ওগুলো একটু মুছে নেই, ঝাড়মুছ করে নেই। তারপরে হয়েছে অন্য যে কাজগুলো থাকে সেগুলো করে নেই। এই যে আমি হয়েছে আমার কাজগুলো তো করতেছিলাম, থেকে আসার সময় বাবুর জন্য একটা পরাটা নিয়ে আসছি। তো সেটা ওকে দিছি, তুমি এখানে বসে খাও আর আমি হয়েছে আমার কাজগুলো সেরে নিই। তো ও হয়েছে একটু খায়, আবার আমার সাথে একটু কাজ করে। আমাকে বলে আম্মু তোমাকে আমি হেল্প করি। আমি কি আচ্ছা ঠিক আছে করো, সমস্যা নেই। তো ওই হয়েছে আমার সাথে সাথে কাজ করে দেয়। সে কিন্তু মাশাআল্লাহ খুব কাজ করতে পারে। বালিশগুলা এই যে আমি যে গুছাই সেটা হয়েছে নামায় ফেলে দেয়, আবার হয়েছে তা ওইখান থেকে উঠাইয়া দেয়। তো এই কাজগুলো করতে থাকে। যাই হোক, তো ওকে নিয়েই তো আমার সব কিছু। ওকে নিয়েই হয়েছে সময়টা কোথা থেকে চলে যায় আমি আসলে টেরই পাই না, বুঝতেই পারি না। তো যাই হোক, ওই দিক থেকে পর্দাগুলো সরিয়ে দিলাম। আর নতুন বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ চারিদিক দিয়ে এত বাতাস, এত আলো। আমার হয়েছে কারেন্ট কিন্তু খুব একটা কম যাইতেছে, এত লাগে না, যদিও ফ্যান চালাইতে হয় না। কিন্তু না, যতই ঠান্ডা হোক না কেন আমার মায়ের জন্য ফ্যান কিন্তু চালাতেই হয়। তো সেই জন্য একটু ছাড়ি, একটু বন্ধ করি, এভাবেই করতে থাকি। যাই হোক, এই যে আমার সাথে কিন্তু কাজে লেগে পড়ছে আমার মায়ে আমার সাথে। যাই হোক, এভাবেই কিন্তু আমি সারাদিন আমার মাকে নিয়ে কাজগুলো করি। চাদরটা পাল্টালে মনে হয় যে ঘরের লুকটাই পাল্টে যায়। যদিও নতুন চাদর আমার এখনও কেনা হয় নাই, এটা চাদর কিনবো ভাবতেছি। এই তো ঝাড়পোছ করা সে চাদরটা বিছিয়ে নিছি, এখন হয়েছে বালিশগুলো সুন্দর করে গুছাইতেছি। আর সবসময় এটা হয়ে থাকে, চাদরের সাথে তো মাথার বালিশ দুটা থাকে, বাবুর ডার থাকে না। এইটা আবার হয়েছে আমার পরে আবার করে দিতে হয়, মানে খুঁজে বের করে দিতে হয়। এখন হয়েছে ওর বালিশের কাবার পাই নাই, ওইভাবে রেখে দিছি, ওটা পেয়ে গেলে তখন আবার হয়েছে লাগিয়ে দিব। তো এখানে এই যে নোংরা কাপড়গুলো আবার হয়েছে ওদিকে নিয়ে যেতেছি, খালা এসে হয়েছে ধুয়ে দিবে। আর এইদিকে আবার হয়েছে তার খেলা শুরু হয়ে গেছে, সে হয়েছে গাড়িটা দিয়ে এই বাসায় কিন্তু মাশাল্লাহ খুব ভালো খেলে, কারণ একটু জায়গা পাইছে। তারপর হয়েছে গাছগুলো একটু পানি দিয়ে দিতেছি। আর কম্বল খাতায় এখন তো হয়েছে শুকাইতে দিতে হয়, একটু রোদ পড়লে দেখা যায় গরম যখন হয় তখন ভাঁজ করে এসে ঘরে রাখলে তো ওটা গায়ে দিতে ভালো লাগে। তো দুইটাই হয়েছে একটু শুকাতে দিচ্ছি, একটু রোদ পড়লে তখন আবার ভাঁজ করে ঝুড়ির ভিতরে রেখে দিব। তারপরে এই যে গাছে পানি দেওয়া শেষ, আমার মায়ের সাথে খেলাধুলা করা শেষ, তারপর রান্না বান্না করব। অলরেডি আমি কিন্তু সব কিছু রেডি করে ফেলছি, কাটাকাটি করে ধুয়ে সব কিছু রেডি। আজকে পোয়া মাছ বোনা করব আর চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব, আর তার সাথে শুটকি ভর্তা করতে চাইছিলাম কিন্তু করি নাই। বেগুন ভাজা করছি। তো দেখলাম 3টা তরকারি হয়ে গেছে, 4টা হলে আর খাওয়া হবে না, সেই জন্য। তো এই যে মাছগুলো আগে ভাইজা নিলাম একটু সুন্দর করে, আর 2টা তেলাপিয়া মাছ দিয়ে দিছি, কারণ আমার হয়েছে একদম এই পোয়া মাছটা পছন্দ না। শাশুড়ি মায়ের আর জামাইয়ের খুব পছন্দ, তো আমার পছন্দ না, সেই জন্য আমার জন্য আর বাবুর জন্য 2 পিস তেলাপিয়া মাছ দিয়ে দিছি সাথে। তো এই 2 পিস আমরা মামিয়ে খাবো, সেই জন্য। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিতে আসি, তারপরে ভুনা করে নেব। তো এখানে ময় মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়ে দিলাম পরে। তো একটু পানি দিয়ে বলক তুলে এখন হয়েছে মাছগুলো দিয়ে দিব। তো আমি হয়েছে খুব সহজেই রান্না করি, সেটাই শেয়ার করি। যদিও রেসিপি শেয়ার করতেছি না, আমি কীভাবে রান্না করি সেটাই হালকা করে একটু শেয়ার করি।
তো যাই হোক, যার ভালো লাগে আমার মতো রান্না করে খেতে পারো। দারুণ লাগে কিন্তু এভাবে রান্না করতে। মশলা কম দিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারিগুলো কিন্তু খেতেও ভালো হয়, আর শরীরের জন্য খুব উপকার। বেশিরভাগ হইছে যখন মুরব্বি মানুষরা খায় তাদের জন্য খুব সেফটিভাবে রান্না করতে হয়। আমার শাশুড়ি মা যেহেতু আমাদের বাসায় আছে, তখন আমার কিন্তু খুব এই করে রান্না করতে হয়। সে তেল মশলা খুব কম খায়। যাই হোক, এখানে মূলার রান্না করব, সেই জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, তার সাথে চিংড়ি মাছ এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতেছি। একটু হালকা হলুদ দিয়ে দিব, সামান্য একটু কালার হওয়ার জন্য মরিচ, তো কালারটা যেন সুন্দর আসে সেই জন্য সব কিছু দিয়ে এই পাশে কষাতে দিয়ে এই পাশে আবার মাছের তরকারিটায় আজকে আর জিরার গুঁড়া দিব না, আজকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন শীতের ভিতর ধনিয়া পাতা কিন্তু সব তরকারিতেই ভালো লাগে। তো একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। আর এই তো আমার এই পাশে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মূলাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার সুন্দর করে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো যখন উঠাবো তখন কিন্তু এটার ভিতরে ধনিয়া পাতা দিব। তো ওই যে বললাম, শীতের তরকারি সব কিছু থেকে ধনিয়া পাতা দেওয়া যাবে, সেটা খেতে কিন্তু দারুণ মজা হবে। তো এই যে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিছি, এখন ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আর 2 মিনিট রান্না করে তারপর হয়েছে উঠিয়ে ফেলবো। এই যে আমার রান্না শেষ আর একদম ভিডিও শেষ। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ।